হ্যালো এভরিওয়ান, এসএসসি জিডি 2026 সালে যারা পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এর বিধান কোন সংবিধান থেকে গৃহীত হয়েছে? রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন নাকি জাপান? এটা অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ব্রিটেন থেকে। দেখো এই যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, এই ব্যাপারটা কি, মানে এই যে প্রসেসটা আছে এই পদ্ধতিতে সাধারণত মানে সংখ্যাগরিষ্ঠ ব্যবস্থা আমরা বলতে পারি। যেমন ভোটাররা ধরো একক প্রার্থীকে তাদের ভোট দেয়, ঠিক আছে, সব থেকে যে বেশি ভোট পায় সেই প্রার্থী হিসেবে নির্বাচিত হয়। যেটা আমাদের এখানের যে ব্যবস্থাটা আর কি, ভোটিং ব্যবস্থা, যে প্রার্থী সব থেকে বেশি ভোট পাবে সেই নির্বাচিত হবে। আর সেটাকেই বলা হচ্ছে যে ফার্স্ট পাস দ্য পোস্ট, এবং সেটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2, অ্যারিওকলার কলা কোন কলার মধ্যবর্তী স্থানে পূরক কলা? অ্যারিওলার কলা কোন কলার মধ্যবর্তী স্থানে পূরক কলা হিসেবে কাজ করে? দেখো, ত্বক এবং পেশি, রক্ত ও অস্থি নাকি ত্বক এবং অস্থি? এটা অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ত্বক এবং পেশির মধ্যবর্তী স্থানে অ্যারিওকলার কাজ। ওকে, পরের প্রশ্ন দেখো, 1901 সালে প্রথম নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হেনরি ডুনান্ট কোন সংস্থাটি গঠন করেছিলেন? মেডিসিন সায়েন্স ফ্রন্টিয়ার্স নাকি ইন্টারন্যাশনাল রেড ক্রস, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার নাকি কোনোটি নয়? এটা অ্যান্সার হয়ে যাবে ইন্টারন্যাশনাল রেড ক্রস। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ভালো কাজ করেন এরা। 1909 সালে কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, ঠিক আছে। হেনরি ডুনান্ট এই যে ইন্টারন্যাশনাল রেড ক্রস এটা তিনি গঠন করেন বা প্রতিষ্ঠা করেন। নেক্সট দেখো, সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্যের সিনিয়র শিল্পী এবং পণ্ডিতদের কল্যাণের জন্য পণ্ডিত লক্ষণী চাঁদ কলাকার সমাজ সম্মান যোজনা চালু করেছে? তো এটা অ্যান্সার হয়ে যাবে হরিয়ানা, ঠিক আছে, হরিয়ানা। পরের প্রশ্নে চলে যাচ্ছি। তরলের সান্দ্রতা বা ভিসকোসিটি বলছে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাসের সাথে হ্রাস পায়, তাপমাত্রা বৃদ্ধির সাথে হ্রাস পায় নাকি তাপমাত্রার কোনো পরিবর্তন নির্বিশেষে ধ্রুবক থাকে? তো সান্দ্রতা সাধারণত অপশান সি হবে, তাপমাত্রা বৃদ্ধির সাথে হ্রাস পায়। ওকে, তাপমাত্রা বাড়ালে সান্দ্রতা কিন্তু হ্রাস পায়। দেখো, সান্দ্রতার কনসেপ্ট তোমাদের হালকা করে আমি একটু বলে নিই। ধরো এখানে এরকম একটা মানে এখান দিয়ে ধরো জল যাচ্ছে, ঠিক আছে, একটা পাইপে বলতে পারো, পাইপ না বলে একটা ড্রেনের মধ্যে দিয়ে ধরো জল যাচ্ছে। তো ড্রেনের যে ওয়ালটা রয়েছে সেই ওয়ালের সাথে যে জলটা যে থাকবে, তো তার মধ্যে কী হবে, একটা ঘর্ষণ সৃষ্টি হবে, ঠিক আছে। ঘর্ষণ সৃষ্টি হলে এই যে ওয়ালের যে লাগোয়া যে জলটা তার স্পিড কিন্তু কমবে। এবার দেখো, এই জলের যে পরপর এখানে কিন্তু মানে ওয়ালের সাথে তো একেবারে জলের স্পিডটা কম থাকবে হিসাব মতো, তারপর আস্তে আস্তে এইদিকে কিন্তু মিডিলে সবথেকে গতিবেগটা বেশি থাকবে, ঠিক আছে। এই যে ফ্রিকশানটা, অর্থাৎ ওয়ালের সাথে জলের এবং জলের সাথে জলের, ঠিক আছে, জলের ধরো প্রথম লেয়ারটা যে ঘর্ষণটা খাচ্ছে তার পরের লেয়ারটা কিন্তু তার থেকে কম ঘর্ষণ হচ্ছে, এবং তার পরের লেয়ারটা কিন্তু তার থেকে কম ঘর্ষণ হচ্ছে। এভাবে করে করে মিডিলে কিন্তু জলের যে স্পিডটা সেটা কিন্তু বেশি হচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে সান্দ্রতার মোটামুটি একটা কনসেপ্ট। তো তাপমাত্রা বাড়াতে কিন্তু সান্দ্রতা হ্রাস পাবে। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 6, ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে কবে পালিত হয়? এটা অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 17ই মে। ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে হচ্ছে 17ই মে। ওকে, নিম্নলিখিত কোন বিদেশি পর্যটক তিনি তেলেগু ভাষাকে প্রাচ্যের ইতালীয় বলে অভিহিত করেন? তেলেগু ভাষাকে প্রাচ্যের ইতালীয় বলে অভিহিত করেন কে? অপশান কি আছে? বারবোসা, পয়েস, নিকোলা কন্টি নাকি উইলিয়াম হকিন্স? অ্যান্সার হবে অপশান সি, নিকোলো কন্টি। এই যে নিকোলো কন্টি তিনি প্রথম দেবরায়ের রাজত্বকালে এসেছিলেন, ঠিক আছে, প্রথম দেবরায়ের রাজত্বকালে এসেছিলেন বিজয়নগর পরিদর্শন করার জন্য। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম ভূগর্ভস্থ পাইপলাইন কোনটি? পৃথিবীর মধ্যে দীর্ঘতম ভূগর্ভস্থ পাইপলাইন কোনটি? অ্যান্সার হয়ে যাবে হাজারিবাগ, জগদীশপুর, বিজাপুর।
হাজারিবাগ, জগদীশপুর, বিজাপুর। এই পাইপলাইনটা প্রায় 1750 কিলোমিটার দীর্ঘ একটা পাইপলাইন এবং এটা তৈরি করেছে গেইল, GAIL অর্থাৎ গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এটি নির্মাণ করেছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। সম্প্রতি প্রকাশিত হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোর্ড এটা ও হবে। সম্প্রতি প্রকাশিত হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোর্ড বইটির লেখক কে? এটা অ্যান্সার হয়ে যাবে প্রেম প্রকাশ। হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোর্ড, ওকে, প্রেম প্রকাশ। পরের প্রশ্ন, একটি ড্যাশকে একটি ড্যাশ অথবা ড্যাশ যৌগের অংশ হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা স্বাধীন অস্তিত্বের জন্য সক্ষম এবং সেই মৌলটির সমস্ত বৈশিষ্ট্য দেখায়। এখানে দেখো তিনটে অপশানে প্রথমে অণু লেখা আছে আর চতুর্থ অপশানে আছে ইলেকট্রন। তো এটা কি হবে? একটি অণুকে একটি মৌল অথবা ক্ষুদ্রতম যৌগের অংশ হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। ঠিক আছে, একটা মৌল অথবা ক্ষুদ্রতম যৌগের অংশ হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা স্বাধীন অস্তিত্বের জন্য সক্ষম এবং সেই মৌলটির সমস্ত বৈশিষ্ট্য দেখায়। অপশান এ হবে সঠিক অ্যান্সার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 11। ওডিবিসি শব্দটির পূর্ণরূপ কী হবে? ওপেন ডেটাবেস কানেক্টিভিটি, অবজেক্ট ডেটাবেস কানেক্টিভিটি, ওপেন ডেটাবেস কমিউনিকেশন নাকি অবজেক্ট ডেটাবেস কমিউনিকেশন? ওডিবিসি এটা হচ্ছে ওপেন ডেটাবেস কানেক্টিভিটি। অপশান এ হবে সঠিক অ্যান্সার, ওপেন ডেটাবেস কানেক্টিভিটি। ওকে, ওপেন ডেটাবেস কানেক্টিভিটি। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 12। নিচের কোন সংস্থা গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট প্রকাশ করেন? গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম নাকি কোনোটিই নয়? অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ওকে, পরের প্রশ্ন দেখো। ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশান কি আছে? নাগপুর, নৈনিতাল, পুনে নাকি ব্যাঙ্গালোর? তো এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে নাগপুর। ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা হচ্ছে নাগপুরে অবস্থিত। 2027 সালে কোন দেশ ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে 2027-এ? অ্যান্সার হবে ব্রাজিল। ওকে, ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে ব্রাজিল। পরের প্রশ্ন, হেনলে অ্যান্ড পার্টনার এবং আলফাজিও দ্বারা প্রকাশিত গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেজিলিয়েন্স ইন্ডেক্স 2025-এ কোন দেশ শীর্ষস্থান অধিকার করেছে? অ্যান্সার হবে এটা সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, কোন রাজ্য চাপচারকুট উৎসব পালিত করে? তো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু উৎসবগুলো খুবই ইম্পর্টেন্ট। উৎসব, নৃত্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোন রাজ্য চাপচারকুট উৎসব পালিত হয়? কোন রাজ্যে চাপচারকুট উৎসব পালিত হয়? হচ্ছে মিজোরাম। অপশান এ হবে সঠিক অ্যান্সার। ওকে, মিজোরামে। তাহলে চাপচারকুট উৎসব হচ্ছে মিজোরামে। চাপচারকুট উৎসব কোথায়? মিজোরামে। পরের প্রশ্ন, সম্প্রতি ভারতের প্রথম বায়োপলিমার ডেমনস্ট্রেশন ফ্যাসিলিটি কোথায় উদ্ভাবন করা হয়েছে? বলছে যে ভারতের প্রথম বায়োপলিমার ডেমনস্ট্রেশন ফ্যাসিলিটি কোথায় উদ্বোধন করা হয়েছে? অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, পুনেতে। ওকে, পুনেতে। তাহলে আমরা কি বললাম যে চাপচারকুট উৎসব কোথায়? মিজোরাম। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 18। কম্পিউটার প্রসঙ্গে ল্যান কথাটির অর্থ কী? আমরা বারবার পড়েছি, কমন কোয়েশ্চেন। লোকাল এরিয়া নেটওয়ার্ক। অপশান বি হবে সঠিক অ্যান্সার, লোকাল এরিয়া নেটওয়ার্ক। মধ্যপ্রদেশের মালঞ্জ খণ্ড কিসের জন্য বিখ্যাত? মধ্যপ্রদেশের মালঞ্জ খণ্ড তো 19-এর অপশান ডি হবে সঠিক অ্যান্সার, তামা। তার মালঞ্জ খণ্ড হচ্ছে তামার জন্য বিখ্যাত। ওকে, লাস্ট কোয়েশ্চেন। 2008 সালে ভারত সরকার কর্তৃক প্রকাশিত ন্যাশনাল
অ্যাকশন প্ল্যান ফর ক্লাইমেট চেঞ্জ এর অধীনে এই মিশনগুলির মধ্যে কোনটি চালু হয়েছিল? 2008-এ বলছে। ন্যাশনাল মিশন ফর এগ্রিকালচার, ন্যাশনাল সাস্টেনেবল মিশন, ন্যাশনাল মিল্ক মিশন নাকি ন্যাশনাল মিশন ফর সাস্টেইনিং হিমালয়ান ইকোসিস্টেম? অ্যান্সার হবে অপশান ডি, ন্যাশনাল মিশন ফর সাস্টেইনিং হিমালয়ান ইকোসিস্টেম। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো। আজকের জন্য এখানেই রাখলাম।